কোশ্চেনটা হচ্ছে আমাদের বাক্সের বাইরের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। যেহেতু এখানে বাইরের কথা বলছে তাহলে সব বাইরের মাপ লাগবে। বাক্সের বাইরের দৈর্ঘ্য দেওয়া আছে এই কত 10 সেন্টিমিটার, প্রস্থ বি সমান কত 9 সেন্টিমিটার, উচ্চতা সি সমান কত 7 সেন্টিমিটার। সুতরাং বাক্সের বাইরের সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে আমরা কি জানি একটা আয়তাকার ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস সি, অর্থাৎ 2 ইনটু দৈর্ঘ্য ইনটু কত প্রস্থ প্লাস প্রস্থ ইনটু উচ্চতা আর শেষে হচ্ছে উচ্চতা ইনটু কি দৈর্ঘ্য। তাহলে 2 ইনটু এর মান কত 10, দৈর্ঘ্য কত 10, প্রস্থ কত 9, বির মান 9 প্লাস বির মান কত 9, আবার সির মান কত 7 প্লাস সির মান কত 7 আর এর মান কত 10। তাহলে 2 ইনটু এখানে 9 10 কত 90 প্লাস 7 9 কত 63 প্লাস 7 10 কত 70 বর্গ সেন্টিমিটার। তাহলে এখন আমরা যদি ভিতরে গুলো সব যোগ করি, এই 90 আর 63 আর 70 যোগ করলে কত আসে 223 বর্গ সেন্টিমিটার। তাহলে 223 আর বাইরে আছে কত 2, 223 গুণ 2 কত আসে 446 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ সেই যে আয়তাকার ঘনবস্তুটা, এই যে একটা আয়তাকার ঘনবস্তু বা বাক্স, এর বাইরের সমগ্রতলের ক্ষেত্রফল হলো গিয়া এর বাইরের যে কটা তল আছে, একটা এই পাশে আছে একটা, দুইটা, এর নিচে একটা, তিনটা, আর ওই পাশে একটা, চারটা, উপরে একটা আর এই পাশে একটা, টোটাল কত 6টা তল। এই টোটাল 6টা তলের ক্ষেত্রফল হচ্ছে কত বাইরের 446 বর্গ সেন্টিমিটার। এবার দ্বিতীয় প্রশ্নটা দেখো। আচ্ছা, খ নম্বর প্রশ্নে আমাদের কি ছিল যে বাক্সের কাঠের পুরুত্ব কত। যে একটা বাক্স যে তৈরি করা হয়েছে, এই যে একটা বাক্স, এই বাক্সের কাঠের পুরুত্ব কত। এগুলোই তো কাঠ, এগুলো কাঠ না, এই কাঠের পুরুত্ব কত এটা জানতে চাইছে, ঠিক আছে। তাহলে দেওয়া আছে বাক্সের বাইরের দৈর্ঘ্য কত আছে 10 সেন্টিমিটার, প্রস্থ কত 9 সেন্টিমিটার, উচ্চতা কত 7 সেন্টিমিটার। বাক্সের বাইরের দৈর্ঘ্য 10, প্রস্থ কত 9 আর উচ্চতা কত 7 সেন্টিমিটার। তাহলে মনে করি কাঠের পুরুত্ব কত ধরছি 1 সেন্টিমিটার। তা কাঠের পুরুত্ব যদি 1 সেন্টিমিটার, বাক্সের ভিতরের দৈর্ঘ্য 10 মাইনাস কত 2x, কেন হইবে? কারণ আমার এটা যদি দৈর্ঘ্য হয়, তো এই দৈর্ঘ্য বরাবর এই একটা তল, এইখানে একটা কাঠ আছে উপরে, আবার নিচেও তো একটা কাঠ আছে না। তো দৈর্ঘ্য বরাবর এই যে এই একটা তল আর নিচে আছে আর একটা তল, তাহলে এই পাশে যদি এই নিচে একটা কাঠ যদি থাকে, উপরে একটা কাঠ থাকে, তাহলে এই কাঠের পুরুত্ব কত এক্স আর এই কাঠের পুরুত্ব কত এক্স, তাহলে কত আসে 2x। তাহলে বাক্সের ভিতরের দৈর্ঘ্য কত 10 মাইনাস কত 2x সেন্টিমিটার। আবার ওই একই রকম বাক্সের ভিতরে প্রস্থ কত হবে 9 মাইনাস কত 2x, কারণ প্রস্থ বরাবর কয়টা কাঠ, এই পাশে একটা কাঠ এই পাশে একটা কাঠ, তা একটা কাঠ যদি x হয় তাহলে এটা কত x কত 2x, তাহলে 9 মাইনাস কত 2x। উচ্চতা বরাবর ওইরকম দুইটা কাঠ আছে, 7 মাইনাস কত 2x, ঠিক আছে। এখন এই ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কেন বের করলাম, আমার এখানে যে সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে সেটা দেওয়া আছে ভিতরে, কোথায় দেওয়া আছে বাক্সটির ভিতরের সমগ্রতলের ক্ষেত্রফল কত দেওয়া আছে 262 বর্গ সেন্টিমিটার। যেহেতু ভিতরের সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, সেই কারণে আমাদের ভিতরের দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা লাগবে। এরপর আমরা কি জানি, সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি জানি 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি। 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস প্রস্থ গুণ উচ্চতা প্লাস উচ্চতা গুণ কি দৈর্ঘ্য সমান কত 262। এবার আমরা এই 2টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে 262 ভাগ কত 2, আর সাথে সাথে এই গুণগুলো করি, এই প্রথম দুটো গুণ করি, তাহলে 10 এর সাথে 9 যদি গুণ করি 9 কত 90। এরপরে 10 এর সাথে 2 এর যদি গুণ করি তাহলে কত 10 দুগুণ কত মাইনাস 20x, ঠিক আছে। আবার 2x এর সাথে 9 যদি গুণ করি তাহলে 9 দুগুণ কত মাইনাস 18x, এই দুটো একত্র করলে কত আসে মাইনাস 38x। আর এই মাইনাস 2x আর মাইনাস 2x গুণ করলে কত আসে 4x স্কয়ার। এই গুণটা আবার একটু দেখো, 10 এর সাথে 9 গুণ করলে কত 990, 10 থেকে 9 এর গুণ করছে, 10 থেকে 2 এর গুণ করে 10 দুগুণ কত মাইনাস 20x। আবার এবার মাইনাস 2x এর গুণ, মাইনাস 2x এর সাথে 9 গুণ করলে কত হয় 9 দুগুণ তো মাইনাস 18x। আর মাইনাস 2x আর মাইনাস 2x গুণ করলে কত হয় মাইনাস মাইনাস কি প্লাস 2 দুগুণ কত 4x স্কয়ার, ঠিক আছে। ঠিক এরকম পরেরটা যদি আমরা গুণ করি 7 নং কত 63, এরপরে এই মাইনাস 2x আর 7 কত হয় 7 দুগুণ মাইনাস 14x। আর 9 এর সাথে যদি আমরা 2x গুণ করি 9 দুগুণ কত 18x, তাহলে টোটাল x পাই কত মাইনাস 32x। আর এই মাইনাস 2x আর মাইনাস 2x গুণ করলে কত আসে 4x স্কয়ার, ঠিক আছে। শেষেরটা দেখো 7 10 কত 70 মাইনাস এই যে মাইনাস 2x আর 10 কত হয় মাইনাস 10 দুগুণ কত মাইনাস কত 20x, মাইনাস 20x। আর আমরা যদি 7 এর সাথে 2 গুণ করে 7 দুগুণ কত 14x, মাইনাস 20x আর 14x, মাইনাস 20x আর 14x কত হয় মাইনাস 34x। আর প্লাস এই 2x এর সাথে 2x গুণ করলে মাইনাস প্লাস 2 দুগুণ কত 4x স্কয়ার, ঠিক আছে।
আর এইখানে 262 রে যদি 2 দ্বারা ভাগ দিই কত আসে 131। এরপরে দেখো তাহলে এই যে আমরা এক্স স্কয়ার এটা ঘাত বেশি, তাহলে এটা আগে প্রথমে আনি এটা। তাহলে এক্স স্কয়ার এখানে কত 60টা, এখানে কত 4 আর এখানে 4, টোটাল কত হইছে 3 4 12 এক্স স্কয়ার। ঠিক আছে, এক্স দেখো মাইনাস এর 38 আর কত আছে মাইনাস 32 আর মাইনাস কত 34, সবগুলোর একত্র করলে আমরা কত পাই মাইনাস 160 এক্স। এগুলো কিন্তু যোগই হইবে কিন্তু চিহ্ন থাকবে মাইনাস, সব মাইনাসের। তাহলে মাইনাসের সব কত আছে 38 32 আর কত 34, তাহলে মাইনাস কত 160 এক্স। ঠিক আছে, এরপর শেষে দেখো যে আমরা সংখ্যাগুলো যোগ করি, সংখ্যা 90 আর আছে কত 63 আর কত 70, টোটাল যোগ করলে কত আসে 223। আর এইখানে যে 131 পাইছে ওই পাশে, তাই এটা যদি একসাথে এই পাশে নিয়ে আসি মাইনাস 131 ইকুয়াল টু কত 0। তাহলে 12 এক্স স্কয়ার 160 এক্স এই 223 থেকে 131 মাইনাস করলে কত থাকে প্লাস 92। ঠিক আছে, এখন এটা কি করতে হবে মিডল টার্ম ব্রেক। এইভাবে যদি আমরা মিডল টার্ম ব্রেক করি তাহলে অনেক বড় সংখ্যা হবে। তাহলে আমরা কি করি এখানে একটা ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করে কমাই নি, কমন নিয়ে, তাহলে সবার মধ্যে থেকে 4 কমন নেওয়া যায়। তা 4 দিয়ে যদি আমি 12 ভাগ দিই কয়বার যাবে 3 বার, তাহলে প্রথমটা হচ্ছে 3 এক্স স্কয়ার। 4 থেকে যদি 160 এর ভাগ দিই তাহলে কত পাওয়া যায় 26, তাহলে মাইনাস 26 এক্স। আর 4 থেকে যদি 92 এর যদি ভাগ দিই তাহলে কত পাওয়া যায় 23। পরের লাইনে এই যে 4 আছে, 4 আছে কি গুণে, তাহলে এটাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে কত হয়ে যাবে শূন্য নিচে যাবে। তাই উপরে শূন্য নিচে যদি কোনো সংখ্যা হয় তাহলে এটার ভ্যালু কত হয়ে যায় শূন্য। এই জন্য কিন্তু 4টা আমরা পরের লাইনে দেখাই নাই। ঠিক আছে, তাহলে 3x স্কয়ার মাইনাস 26x প্লাস 23 ইকুয়াল টু কত শূন্য। এবারে মিডল টার্ম ব্রেক। তা মিডল টার্ম ব্রেকের নিয়মটা কি প্রথম আর শেষ পদের গুণফল। তাহলে 3x স্কয়ার আর 23 যদি গুণ করি 23 ইনটু কত 3x স্কয়ার, 3 23 কত আসে কও 3 3 কত 9, 3 দুগুণে কত 6, 69 এক্স স্কয়ার হয়। তাহলে এখন আবার এই মধ্যটা ভাঙাইতে হবে, এমন ভাবে ভাঙাইতে হবে যে ওইখান থেকে যে দুটো পদ বানাবো দুটা যোগ বা বিয়োগ করলে ওই মাঝেরটাই থাকবে, আর গুণ করলে এই গুণফলটা সমান হইবে, প্রথম আর শেষেরটা গুণফলের সমান হইবে। তাহলে আমরা 26 ভাঙাই কি লিখছি মাইনাস 23x আর মাইনাস কত 3x, মাইনাস 23x আর মাইনাস কত 3x প্লাস কত 23, কারণ এই 23x এর সাথে আরো মাইনাস 3টা বাড়লে মাইনাস 26x হয়। আর এই দুটো যদি গুণ করি কত মাইনাস কত 23x আর মাইনাস কত 3x, মাইনাস মাইনাস গুণ করলে কি যায় প্লাস, আর 3 23 কত 69 এক্স এর গুণফল এক্স স্কয়ার, এই গুণফল মিলছে এটার সাথে। আচ্ছা এখন দেখো প্রথম দুটোর মধ্যে কি কমন যায়, শুধু এক্স কমন যায়, কারণ 3 কমন যায় না, 3 দিয়ে 23 ভাগ করা যায় না, আর এমন কোনো সংখ্যাও নয় যে দুটোর মধ্যে ভাগ যায়, আছে 1 শুধু। তাহলে আমরা এক্স কমন নিলাম, এখান থেকে এক্স কমন যায়, এক্স কমন নিলে এখান থেকে 3x আর এক্স দিয়ে এখানে যদি ভাগ দিই তাহলে এখানে এক্স এক্স বাদ যায়, থাকে কত 23। শেষের দুটোর মধ্যে কিছুই মেলে না, মেলে কিছু না মেললে কি কমন যায় 1, সামনে আছে মাইনাস, এখানে মাইনাস 1, মাইনাস 1 কমন নিলে এই 3x এর আর 23 থাকবে, কিন্তু মাইনাস কমন নেওয়ার কারণে ভিতরের চিহ্ন পাল্টাই যাবে। তাহলে মাইনাস 1 কমন নিলে 3x প্লাসে কি হয়ে যাবে মাইনাস, কারণ বাইরে আমার মাইনাস চিহ্ন, এই জন্য প্লাস চিহ্নটা কি হয়ে যাবে মাইনাস। তাহলে এখন আমাদের এই দুইটা কমন উৎপাদক, একটা হচ্ছে কত 3x মাইনাস 23 আর এইখানে আছে x আর মাইনাস কত 8, তাহলে x মাইনাস 1 একটা আর একটা কমন যেটা আছে 3x মাইনাস 23 ইকুয়াল টু কত 0। ঠিক আছে, তো এখানে দুটো উৎপাদক পাইছি যার ভ্যালু কত 0 সমান, তাহলে x মাইনাস 1 ইকুয়াল টু কত 0, x সমান কত 1, এই একটা উত্তর। অথবা 3x মাইনাস 23 ইকুয়াল টু কত 0, তাহলে 3x সমান কত 23, x সমান কত 23/3। তাহলে এই যে 23/3 এখানে যদি ভাগ দিই আমরা 23/3, 23 এর 3 দ্বারা ভাগ দিই তাহলে কয়বার যায় কত 318, 3 7 কত 21, 7 এর একটু বেশি হয়ে যায়, হয় না। তাহলে কাঠের পুরুত্ব এত বেশি হইতে পারে না, এই জন্য এটা কি গ্রহণযোগ্য নয়। তাহলে কাঠের পুরুত্ব কত হবে 1 সেন্টিমিটার, সুতরাং কাঠের পুরুত্ব 1 সেন্টিমিটার। আবার দেখো আমাদের নাম্বার প্রশ্নটা ছিল কি বেলনের সমগ্র দলের ক্ষেত্রফল নির্ণয় করো। সেই বেলনের সমগ্র দলের ক্ষেত্রফলের জন্য আমাদের সূত্র কি 2 পাই r ইনটু r প্লাস h, এই r এর মান লাগবে আর h এর মান লাগবে, অর্থাৎ ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা লাগবে। সেই দুটো কিন্তু আমাদের দেওয়া নেই, আছে কিন্তু আমাদের দেওয়া আছে কি ওই বেলনের বক্রতলের ক্ষেত্রফল কত 100 বর্গ সেন্টিমিটার আর আয়তন দেওয়া আছে কত 150 ঘন সেন্টিমিটার। তাহলে দেওয়া আছে বক্রতলের ক্ষেত্রফল আর হলো কি আয়তন, সেখান থেকে আমাদের বাইর করতে বলছে সমগ্রতলের ক্ষেত্রফল। এই সমগ্রতলের ক্ষেত্রফলে লাগবে আর আর এইচ, এই দুটো পাইলেই আমরা মানটা বাইর করতে পারি। তাহলে এখন ওই সমীকরণ দুটো দিয়ে আমরা আর আর এইচ বাইর করবো। তাহলে কিভাবে, মনে করি বেলনের বা বেলনের ভূমির ব্যাসার্ধ কত 8 সেন্টিমিটার আর বেলনের উচ্চতা কত 8 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা জানি বেলনের বক্রতলের ক্ষেত্রফল কত 2 পাই আর এইচ, বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ বর্গ সেন্টিমিটার, আর বেলনের আয়তন হচ্ছে কত পাই আর স্কয়ার এইচ ঘন সেন্টিমিটার। এখন প্রশ্ন মতে এই বক্রতলের ক্ষেত্রফলের মান দেওয়া আছে কত 100,
আর আয়তনের মান দেওয়া আছে কত 150, ঠিক আছে। তাহলে 2 পাই আর ইস 100 আর পাই আর স্কয়ার এর সমান কত 150। এখন যদি সমীকরণ 2 নং আমরা 1 নং দ্বারা ভাগ দিই তাহলে আর এর মান পাইছে কিভাবে? এই দুইটার ক্ষেত্রে আমাদের মেলে সব, যে এই পাই আছে এইচ আছে এখানে আর একটা, এখানে আর কত দুইটা। তাহলে আমরা যদি 2 নং ভাগ 1 নং করি, 2 নং ভাগ 1 নং করলে আমরা এখানে আর এর মান পাই যাই। তাহলে সমীকরণ 2 ভাগ 1 করে পাই। 2 নং কত পাই আর স্কয়ার এইচ, আর 1 নং এর কত আছে 2 পাই আর এইচ। 2 নং এর মান কত 150 আর 1 নং এর মান কত 100। এই পাই আর পাই কাটা, এইচ এস কাটা, এই আর স্কয়ারে আর দিয়ে ভাগ দিলে একটা আর থাকে, আর নিচে কত 2। আর এই দুইটাকে আমরা কত 50 দিয়ে ভাগ দিয়েছি, 50 দিয়ে 100 মধ্যে 3 বার যায়, 100 মধ্যে কত যায় 2 বার। তাহলে 3/2 উভয় পক্ষ থেকে 2 ভ্যানিশ। তাহলে আর এর মান পাইছি কত আমরা 3। তাহলে আর পাইছি কত ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। আর এর ভ্যালু আমরা 1 অথবা 2 নং যে কোনো একটা সমীকরণে বসাই। তাহলে 1 নং বসাই, তাহলে 1 নং বসাই। 1 নং যদি বসাই 2 পাই আর এর মান কত পাইছি 3 ইনটু এই এইচ সমান কত 100। এখন এইচ সমান এই 100 রইলে 3 দুগুণে কত 6 পাই নিচে নিয়ে গেলাম। এগুলো সব গুণে আছে, তাহলে 3 দুগুণে 6 পাই নিচে। তাহলে 100 ভাগ 6 গুণ পাইর মান কত 3.1416। এই 100 রে যদি এই দুটার গুণফল দ্বারা ভাগ দিই তাহলে কত আসে 5.3 সেন্টিমিটার। তো আমরা ভূমির ব্যাসার্ধ পাই গেলাম, আর এর মান আর এইচ এর মান পাই গেলাম। এখন সমতলের ক্ষেত্রফল 2 পাই আর ইনটু কত আর প্লাস এইচ বর্গ সেন্টিমিটার। তাহলে 2 পাই হলো আর এর মান কত 3 ইনটু আর এর মান 3 প্লাস এইচ এর মান কত 5.3। এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কত আসে, এই 5.3 এর সাথে 3 যোগ করলে 8.3। সবগুলো যদি আমরা গুণ করি তাহলে কত আসে 156.45 বর্গ সেন্টিমিটার। এটা হলো গিয়ে ওই সিলিন্ডার বা ওই বেলুনের কি সমগ্র তলের ক্ষেত্রফল। তল কয়টার? 3টা তল, উপরে একটা ভূমিতল, নিচে একটা ভূমি আকারের তল, আর একটা আছে বক্রতল। এই 3টা যোগফল হচ্ছে এটা। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত 156.45 বর্গ সেন্টিমিটার। ওকে।